ভ্যান রিকশার পাশাপাশি মাথায় করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। এদের কেউই নদী ভাঙনের শিকার নন, বদলাননি বাসা বাড়িও। হামলা, লুটপাট আর অগ্নিসংযোগের ভয়েই বাড়ি ছাড়া গ্রামবাসী। ছিল বাগধুনাইল গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার 2 গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালে নজরুল ইসলাম নামের এক কৃষক প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারায়। এরপরই কুলিয়ারচর গ্রামে হামলা, লুটপাট। 2 মিনিট হয়েছে, 2-3 মিনিটের মধ্যে কিন্তু এখানে ঢুকে জাল ভোট দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, তারাও কিন্তু গণমাধ্যমের কাছে তারা অসহায়তার কথা বলেছেন যে তাদের এখানে করার কিছু নেই। সকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির একথা জানান। বলেন, সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল ভোটার বানানোর খবরে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট শুরু হয়েছে। বাংলাদেশ একটি সুন্দর সম্ভাবনাময় দেশ, কিন্তু আজ এই দেশটিকে ঘিরে আছে নানা প্রশ্ন। রাজনীতি, অর্থনীতি, সমাজ, সব দিক থেকেই যেন বাড়ছে অস্থিরতা। এই অস্থিরতার পেছনে আসল কারণগুলো কি? বাংলাদেশের রাজনীতি এখন অনেকটাই দিকহারা। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন, নির্বাচন নিয়ে প্রশ্ন, সংবিধান ও প্রশাসন নিয়ে উত্তেজনা, সব মিলিয়ে মানুষ আজ দ্বিধায় ভুগছে। নির্বাচনের আগেও পরে সহিংসতা, গ্রেফতার, গুম আর মামলা। রাজনীতিতে আজ নেই সহনশীলতা। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নিয়ে মানুষ শঙ্কিত। অর্থনীতি যেন মানুষের কাঁধে পাহাড় চাপিয়ে দিয়েছে। বাজারে গেলে বোঝা যায় কতটা কষ্টে আছে সাধারণ মানুষ। চাল, ডাল, তেল সব কিছুর দাম বেড়েছে কয়েক গুণ। একদিকে দ্রব্যমূল্যের প্রচুর আগুনের মতো ধাও ধাও করে বেড়েছে, অন্যদিকে মানুষের আয় কমেছে। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারগুলো যেন নীরবে কান্না করছে। বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস সংকট, ডলার সংকট, সব মিলিয়ে যেন অর্থনীতি মানুষের জীবনে নেমে এসেছে এক অস্থির সময়। একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে তরুণদের উপর, কিন্তু বাংলাদেশের লাখো তরুণ আজ চাকরি পাচ্ছে না, শিক্ষিত হয়ে বসে আছে ঘরে। কেউ কেউ আবার যাচ্ছে বিদেশে, কেউ জড়াচ্ছে বড় ধরনের অপরাধে। সামাজিক অবক্ষয় বাড়ছে। দুর্নীতি, মাদক, সাইবার অপরাধ, গুজব সব মিলিয়ে সমাজে দেখা দিচ্ছে ভয়াবহ অস্থিরতা। বাংলাদেশ এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক চাপের মুখে। একদিকে বৈদেশিক ঋণ, অন্যদিকে রপ্তানির হ্রাস। IMF, বিশ্বব্যাংক, চীন, ভারত সব পক্ষ থেকে আসছে শর্ত আর শর্ত। আর এই আন্তর্জাতিক চাপ দেশের রাজনীতি ও অর্থনীতিতে ফেলছে বড় প্রভাব। বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামী। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা, অর্থনৈতিক স্থিতিশীলতা আর তরুণদের জন্য সুযোগ তৈরি করা। আমরা যদি একসাথে ভাবি, একসাথে কাজ করি, তাহলে সম্ভব একটি স্থিতিশীল সুন্দর বাংলাদেশ করার। আমরা তো স্বপ্ন দেখেছিলাম সেই 1971 সালের পর থেকে বাংলাদেশটি একটি রোল মডেল সোনার বাংলাদেশ সত্যিকারের রূপ পাবে। থাকবে না কোনো আহাজারি, থাকবে না কোনো খুন খারাপি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দেব সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার থেকেও আরও অনেক উন্নত হয়ে। হ্যাঁ, আমরা চাইলে অবশ্যই পারব, কারণ আমাদের এখনও অনেক সময় পড়ে আছে। আমরা স্বাধীন করেছি সেই 1971 সালে। আমরা চাইলে দেশকে এখনও এগিয়ে নিয়ে যেতে পারি সোনার বাংলাদেশ হিসেবে। আমরা পারি হানাহানির রাজনীতি ভুলে গিয়ে
দেশকে পরিচালনা করছে সেদিকে না তাকিয়ে দেশের উন্নত কিভাবে করা যায় সেই লক্ষ্যে। আমরা কাউকে হিংসা বিদ্বেষ না করে আমরা এগিয়ে যেতে পারি আমাদের দেশের জন্য কি প্রয়োজন, আমরা দেশকে কিভাবে এগিয়ে নিতে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন।